নূহ আলাইহিস সালামের সময়ের সেই মহাপ্লাবনের কথা মনে আছে, যেই বানের পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল পৃথিবীর সমস্ত পাপাচার। পৃথিবী আবার শান্ত হল। বেঁচে যাওয়া মুমিনরা নতুন করে সমাজ গড়ল। কিন্তু মানুষের স্মৃতি বড়ই দুর্বল, আর শয়তান বড়ই চতুর। মাত্র কয়েক প্রজন্মের ব্যবধান। মানুষ ভুলে গেল সেই ভয়ানক বন্যার ইতিহাস, ভুলে গেল এক আল্লাহর উপাসনা। নূহ আলাইহিস সালামের পর পৃথিবীতে আবারও শিরক বা মূর্তি পূজার অন্ধকার নেমে এলো। আর এই অন্ধকারের মধ্যেই আরব উপদ্বীপের আখফ নামক বালুকাময় এলাকায় উত্থান ঘটল এক প্রতাপশালী জাতির। তাদের নাম আদ জাতি। স্বাগতম সৃষ্টি থেকে কিয়ামত সিরিজের নবম পর্বে। আজ আমরা জানব এমন এক জাতির কথা যারা পাথর কেটে প্রাসাদ বানাত এবং গর্ব করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। কিভাবে বাতাসের একটি ঝাপটা ধূলিসাৎ করে দিয়েছিল পৃথিবীর এই সুপার পাওয়ারকে। কুরআন মাজিদে আল্লাহ বলেন, আদ জাতি ছিল দৈহিক গঠনে বিশাল এবং শক্তিতে অজেয়। মুফাসসিরদের মতে তাদের মতো লম্বা এবং শক্তিশালী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি সৃষ্টি করা হয়নি। তারা এতটাই শক্তিশালী ছিল যে বিশাল সব পাহাড়ের পাথর তারা হাত দিয়েই খোদাই করে ফেলত। তারা নির্মাণ করেছিল ইরাম নামক এক বিস্ময়কর নগরী, যার বিশাল সব স্তম্ভ বা পিলার ছিল আকাশচুম্বী। ইতিহাসে একে বলা হয় ইরাম অব দ্য পিলার্স। তারা মরুভূমির বুকে কৃত্রিম ঝর্ণা আর ফলের বাগান তৈরি করেছিল। নিজেদের শক্তি আর অট্টালিকা দেখে তারা অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলত, মান আসাদ্দু মিন্না কুওয়া, অর্থাৎ পুরো পৃথিবীতে শক্তিতে আমাদের চেয়ে বড় আর কে আছে। আল্লাহ এই দাম্ভিক জাতিকেও সুযোগ দিলেন। তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে তাদের ভাই হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠালেন। হুদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত বংশের, দয়ালু এবং মিষ্টিভাষী। তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কেন প্রতিটি উঁচু স্থানে অনর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ? তোমরা কি ভাবছ তোমরা এখানে চিরকাল থাকবে? তোমরা কি সেই মহাপ্লাবনের কথা ভুলে গেছ? আল্লাহ তোমাদের এত শক্তি দিয়েছেন শুকরিয়া আদায়ের জন্য, দুর্বলদের উপর জুলুম করার জন্য নয়। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ আদজাতি হুদ আলাইহিসসালামকে নিয়ে উপহাস শুরু করল। তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। আমরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়ব না। তুমি আমাদের যে আযাবের ভয় দেখাচ্ছ, সত্যবাদী হলে তা নিয়ে এসো। তারা ভাবত তাদের তৈরি মজবুত প্রাসাদগুলো তাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। তারা জানত না তারা কার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের পাপ যখন কানায় কানায় পূর্ণ হল, তখন আল্লাহ প্রথমে তাদের সতর্ক করার জন্য বৃষ্টি বন্ধ করে দিলেন। দেখা দিল ভয়াবহ খরা। তাদের বিখ্যাত বাগানগুলো শুকিয়ে মরুভূমি হয়ে গেল। পানির জন্য হাহাকার পড়ে গেল। হুদ আলাইহিসসালাম বললেন, এখনও সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি মুষলধারে বৃষ্টি দেবেন। কিন্তু তারা অহংকার ছাড়ল না। হঠাৎ একদিন দিগন্তের আকাশে একখণ্ড কালো মেঘ দেখা দিল। আদ জাতির লোকেরা উল্লাসে ফেটে পড়ল। তারা ঘর থেকে বেরিয়ে এসে নাচতে লাগল এবং বলতে লাগল, ওই দেখো, মেঘ এসেছে, আমাদের জন্য বৃষ্টি নিয়ে এসেছে। হুদ আলাইহিসসালাম বিষাদ ভরা কণ্ঠে বললেন, না, এটা বৃষ্টি নয়, এটা সেই শাস্তি যা তোমরা তড়িঘড়ি করে চেয়েছিলে। এর মধ্যে আছে এক যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহর নির্দেশে সেই মেঘ থেকে বৃষ্টি ঝরল না, বরং ধেয়ে এলো এক ভয়ঙ্কর বাতাস। কুরআনুল কারিমে এর দৃশ্যকে তুলনা করা হয়েছে শূন্য খেজুর গাছের কাণ্ডের সাথে। অর্থাৎ যেভাবে ঝড়ে খেজুর গাছ শিকড়সহ উপড়ে পড়ে, ঠিক সেভাবে বিশালদেহী আদ জাতির লোকেরা মরা লাশের মতো পড়ে রইল। টানা ৭ রাত এবং ৮ দিন চলল এ ধ্বংসলীলা। বাতাসের গর্জনে তাদের কানের পর্দা ফেটে গিয়েছিল। কেউ বাঁচতে পারল না। আল্লাহ হুদ আলাইহিসসালাম এবং তার মুমিন সঙ্গীদের এক বিশেষ রহমতের চাদরে আবৃত করে বাঁচিয়ে নিলেন। ঝড় থামার পর আল্লাহ বললেন, তুমি কি এখন তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিটি ইতিহাসের পাতা থেকে এমনভাবে মুছে গেল যেন তারা কোনোদিন ছিলই না। আজও ইয়েমেন ও ওমানের রব আল খালি মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে সেই হারিয়ে যাওয়া ইরাম নগরী। আধুনিক স্যাটেলাইট ইমেজে বালির নিচে এক বিশাল শহরের অস্তিত্ব পাওয়া গেছে, যাকে অনেকেই অ্যাটলান্টিস অব দ্য স্যান্ডস বলে। এটি আমাদের জন্য এক সতর্ক বার্তা। প্রযুক্তি বা পারমাণবিক শক্তি মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না।
যদি না থাকে ঈমান। আদ জাতির ধ্বংসের পর তাদেরই নিকটবর্তী এলাকায় আরেকটি জাতি গড়ে উঠল। তারাও পাথরের কারুকাজে ছিল দক্ষ, তারাও পাহাড় কেটে ঘর বানাত। তাদের নাম সামুদ জাতি। এই জাতির পরীক্ষার জন্য আল্লাহ কোনো সাধারণ বস্তু পাঠাননি, পাঠিয়েছিলেন একটি অলৌকিক উটনী, যা শক্ত পাথর ভেদ করে বের হয়েছিল। কিন্তু সেই উটনীর রহস্য কি ছিল? কেন সামুদ জাতি ধ্বংস হল এক ভয়ঙ্কর চিৎকারে? জানব আমাদের সিরিজের আগামী পর্বে। পাথর ভেদ করে আসা উটনী ও সামুদ জাতির পতন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।